বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজে আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম সবুজ চোখের আক্ষেপ। আরিফের জীবনে এক অন্ধকার দিন শুরু হয়েছিল। সেই দিনটি ছিল কেবল তার জন্য নয়, তার পরিবারের জন্য এক গভীর শোকের মুহূর্ত। মুনিরা, তার প্রিয়তমা, যে ছিল তার জীবনের সমস্ত সুখের উৎস, এক হঠাৎ দুর্ঘটনায় পৃথিবী থেকে চলে যায়। ঢাকার এক ব্যস্ত সড়কে সেদিন এক সিএনজি অটো রিকশা তাকে ধাক্কা মারে। এক মুহূর্তের মধ্যে মুনিরা তার জীবন ছেড়ে চলে যায়, আর আরিফের পৃথিবী স্তব্ধ হয়ে যায়। সেই দিন থেকে যেন তার চোখের সমস্ত আলো হারিয়ে যায়, পৃথিবীকে সে কেবল ধোঁয়া আর মেঘে ঢাকা দেখতে পায়। মুনিরার হাসি, তার কথা, তার নরম হাতের ছোঁয়া, সবকিছুই যেন অন্ধকারে মিলিয়ে যায়। মুনিরা ছিল আরিফের জীবনের একমাত্র ভালোবাসা। তারা একে অপরকে জানত ছোটবেলা থেকেই, স্কুলে, কলেজে। একসাথে বেড়ে ওঠা, একে অপরকে সবকিছু শেয়ার করা, জীবনের চড়াই উতরাইয়ে একে অপরকে হাত ধরার প্রতিজ্ঞা করা, এটা ছিল তাদের সম্পর্কের মৌলিকতা। কিন্তু তার জীবনে সেই শান্তিপূর্ণ সময়গুলো আর কখনো ফিরে আসবে না। মুনিরার মৃত্যু তার সমস্ত পৃথিবীকে ভেঙে চুরমার করে দেয়। দিনগুলি পার হতে থাকে, কিন্তু আরিফের মন থেকে মুনিরার স্মৃতি মুছে যাওয়ার কোন লক্ষণ নেই। রাত জেগে সে তার প্রিয়তমার স্মৃতি নিয়ে অশ্রুবিধুর মধ্যে ডুবে থাকে। সে বুঝতে পারে শোকের কষ্ট এমনভাবে ঢুকে গেছে তার হৃদয়ে যে সে আর কোনদিন এটি সহজভাবে কাটিয়ে উঠতে পারবে না। ঘরের প্রতিটি কোণে মুনিরার ছবি, তার হাসি, তার কথা যেন প্রতিধ্বনিত হতে থাকে। আরিফ প্রতিদিন সকালে উঠে শুধু একবার তার ফোনে মুনিরার ছবি দেখে, তারপর কাজের জন্য বেরিয়ে পড়ে। এটাই যেন তার দৈনন্দিন রুটিন হয়ে গেছে। তারপর একদিন সে ঠিক করল, কিছু একটা করতে হবে, কিছু একটা যা তাকে এই শোকের দুঃখ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। সে মনে করল, এইভাবে তো আর চলে না, আমাকে কিছু করতে হবে। আরিফ শহরের সেই পুরানো কফি শপে চলে গেল, যেখানে সে অনেক সময় মুনিরার সাথে বসে বসে কফি খেত। সেই কফি শপটি এক ধরনের সান্ত্বনা ছিল তার জন্য, যদিও মুনিরা আর তার সাথে নেই। তবে কিছু কিছু স্থান এমনভাবে আত্মার সাথে যুক্ত থাকে যে সেই স্থানে বসে থাকলে এক ধরনের শান্তি অনুভূত হয়। তবে সে জানত না, তার সেদিনের সিদ্ধান্ত তার জীবনে আরও এক নতুন অন্ধকার নিয়ে আসবে। কফি শপে বসে থাকা এক তরুণী, রাফিয়া, সেদিন তার সামনে এসে দাঁড়াল। তার চোখে কিছুটা বিষণ্ণতা ছিল, কিন্তু তার মুখাবয়বের মধ্যে কিছুটা রহস্য ছিল। তার চোখের গভীরতা, তার নিস্তব্ধ উপস্থিতি আরিফের কাছে অস্বস্তিকর অনুভূতি তৈরি করেছিল। সে কিছুটা ঝুঁকে তাকাল এবং দেখল সেই তরুণী কফির কাপ হাতে চুপচাপ বসে আছে। রাফিয়া এক তরুণী, যার জীবন ছিল এক বিচিত্র পথের যাত্রা। তার চোখে এক ধরনের শূন্যতা ছিল, এক ধরনের অন্ধকার, যা সে কাউকে বুঝতে দিতে চায়নি। তার জীবন ছিল ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া এক নেশাগ্রস্ত পথ। তার গভীর দৃষ্টি আরিফের নজরে পড়ে, আর তিনি অনিচ্ছাকৃতভাবে তার দিকে তাকিয়ে থাকতে শুরু করেন। আরিফ জানত না, তার জীবনের পথ পরবর্তী কিছুদিনের জন্য এই তরুণীর সাথে জড়িয়ে যাবে। সে জানত না, রাফিয়া তাকে এক নতুন পৃথিবীতে নিয়ে যাবে, যেখানে নেশা, সম্পর্কের টানাপোড়েন এবং এক অনির্দিষ্ট শোকের সমন্বয়ে তৈরি হবে এক সম্পর্ক যা তার মনোভাবের গভীরে এক অদ্ভুত চাহিদা সৃষ্টি করবে। আরিফ কি জানত, রাফিয়া তার জীবনে আসার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের শুরু হবে। তার নেশার পেছনে কি এক নতুন শোকের গল্প ছিল? সে কি রাফিয়ার সাথে এক অস্বাস্থ্যকর সম্পর্কের দিকে পা বাড়াতে যাবে? সেসব প্রশ্ন তখনও তার মনে উঁকি দেয়নি, কিন্তু তার জীবনে এমন কিছু ঘটছিল যা তাকে আবেগের এক নতুন দিক দেখাতে শুরু করেছিল। আরিফের জীবন এক ধরনের শূন্যতার মধ্যে ডুবেছিল। মুনিরার স্মৃতিতে এতটাই ডুবেছিল যে তার জীবনে কিছুই আগের মতো ছিল না। তাকে কোনো কাজেই আগ্রহ নেই। তার মন ছিল একটানা ভাঙা, যেন হারানো ভালোবাসার ভারে চাপা পড়ে গেছে। কিন্তু রাফিয়ার সাথে প্রথম দেখা হওয়ার পর কিছুটা হলেও তার জীবন আরেকটি দিক দেখছিল। সেদিনের পর দিন কফি শপে আসতে থাকে। যদিও কফি শপটি ছিল আরিফের পুরানো প্রিয় স্থান,
তবে এখন এটি যেন তার জন্য কিছুটা অন্যরকম হয়ে দাঁড়িয়েছে। এখন এখানে আসলে কিছুটা প্রশান্তি পাওয়া যায়, একটি নতুন অনুভূতি যা তাকে তার শোক থেকে কিছুটা মুক্তি দিতে শুরু করেছিল। আরিফ এবং রাফিয়া একে অপরের দিকে এক ধরনের রহস্যময় আকর্ষণ অনুভব করছিল। যদিও তাদের সম্পর্ক শুরু হয়েছিল এক অস্বাভাবিকভাবে, তবুও কিছু অদ্ভুতভাবে গভীর সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠছিল। রাফিয়া তার জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। মুনিরার মৃত্যু আর তার নিজের অভ্যন্তরীণ সংগ্রামের মতো এক ভারী বোঝা তাকে নেশায় ডুবিয়ে রেখেছিল। যদিও তার এই নেশা তাকে কখনো সুখ এনে দেয়নি, তবুও সে যেন সেই বিষণ্ণতা আর শূন্যতার ভিতরেই কিছুটা শান্তি খুঁজে পেয়েছিল। সে জানত না কিভাবে সে এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে, কিন্তু যখন আরিফ তাকে প্রথম কথা বলেছিল, তখন তার মনে হয়েছিল যে তার জীবন যেন এক নতুন মোড়ে চলে এসেছে। রাফিয়া একদিন আরিফকে বলেছিল, তোমার চোখে কিছু একটা রয়েছে, কিছু আমি অনুভব করতে পারি। তোমার জীবনেও কিছুটা শূন্যতা, কিছুটা ক্ষতি রয়েছে, তাই না? আরিফ প্রথমে কোনো উত্তর না দিয়ে এক ফাঁকা দৃষ্টিতে তাকিয়েছিল। সে কখনো ভাবেনি যে কেউ তার দুঃখের কথা বুঝতে পারবে, তবে রাফিয়া এমন কিছু বলেছিল যা তার মনকে একটু আলোয় ভরিয়ে দিয়েছিল। তার চোখে এক ধরনের গভীরতা ছিল, যা যেন তাকে শোকের এবং অভ্যন্তরীণ যন্ত্রণার মাধ্যমে কিছুটা নির্ভরতার দিকে নিয়ে যাচ্ছিল। একদিন কফি শপে বসে আরিফ রাফিয়াকে বলেছিল, তুমি কেন এখানে আসো? কেন তুমি এত একা থাকো? রাফিয়া সোজা চোখে তাকিয়ে ধীরে ধীরে বলেছিল, এই শহরের মধ্যে সবকিছু এত অদ্ভুত হয়ে গেছে, আর আমি জানি না কোথায় আমি আমার শান্তি পাব। সবাই চলে যায়, তবে আমি এখানেই দাঁড়িয়ে আছি নিজের শূন্যতার মাঝে। এই কথাগুলি আরিফের মনকে ছুঁয়ে গেল। সে বুঝতে পারল রাফিয়া তার মতোই এক ভাঙা মানুষ। মুনিরার মৃত্যু আর তার নিজের শোকের মতো রাফিয়া নিজেও এক ধরনের গভীর যন্ত্রণায় পুড়ছে। তাদের মধ্যে যেন এক ধরনের অদ্ভুত সংযোগ ছিল, যা একে অপরের অভ্যন্তরীণ দুঃখের দিকে নিয়ে যাচ্ছিল। আরিফের মনে হয়েছিল রাফিয়া তার জীবনে কিছুটা নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে। যদিও সে জানত না যে তাদের সম্পর্ক কেমন হতে চলেছে, তবুও কিছু একটা ছিল যা তাকে আরেকবার কিছুটা আশার দিকে নিয়ে যাচ্ছিল। তবে সে জানত না যে তার এবং রাফিয়ার এই সম্পর্কটি আদতে কতটা বিপজ্জনক হতে পারে। একদিন রাফিয়া আরিফকে তার জীবনের কিছু অন্ধকার দিক সম্পর্কে জানিয়েছিল। সে বলেছিল, আমি জানি আমি নেশায় ডুবে আছি। আমার জীবন এখন এক ধরনের একঘেয়েমি হয়ে গেছে, কিন্তু আমি চাই না যে কেউ এটা জানুক। কেউ জানলে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, তবে আমি জানি আমি আসলে ভেতরে একজন দুর্বল মানুষ। আরিফ খুব আস্তে বলেছিল, তুমি আসলেই দুর্বল নও রাফিয়া, তুমি শুধু নিজের সাথে যুদ্ধ করছো। এগুলো ছিল তার জীবনের এক নতুন পর্যায়ের সূচনা। এখানে তার শোকের সঙ্গে রাফিয়ার নেশা দুটি একে অপরকে টানতে শুরু করেছিল। তাদের সম্পর্ক এক ধরনের অস্বাস্থ্যকর সম্পর্ক হয়ে উঠছিল, যা তাদের একে অপরকে এক নতুন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু তখনও তাদের মন থেকে বেরিয়ে আসার উপায় ছিল না, যেন তারা দুজনেই একে অপরের শূন্যতা পূর্ণ করতে চাইছিল, কিন্তু সেই শূন্যতা কখনো পূর্ণ হতে পারছিল না। আরিফ আর রাফিয়া একে অপরের চোখে কিছুটা ভরসা খুঁজছিল, কিন্তু তাদের ভেতরকার বেদনা একে অপরকে আরও ডুবিয়ে যাচ্ছিল। তাদের সম্পর্কের মধ্যে সজীবতা ছিল, কিন্তু তা ছিল অস্থায়ী এবং অস্বাভাবিক। আরিফ আর রাফিয়ার সম্পর্কের মধ্যে কিছু একটা ছিল, যা তাদের একে অপরের কাছে আরও বেশি টেনে নিয়ে যাচ্ছিল। যদিও তারা একে অপরের শোক, দুঃখ আর বিষণ্ণতায় কিছুটা শান্তি খুঁজে পাচ্ছিল, তবুও তাদের সম্পর্কের ভিত্তি ছিল ভীষণভাবে অস্থির। দুজনের জীবনই এক ধরনের ধ্বংসের দিকে যাচ্ছিল, তবে কেউ কাউকে সরাতে পারছিল না। কফি শপের সেই শান্তিপূর্ণ পরিবেশে একে অপরের পাশে বসে থাকা দুই মানুষ যেন তাদের অভ্যন্তরীণ দুঃখের শরণার্থী ছিল। রাফিয়া একদম নিশ্চুপ হয়ে সিগারেট টেনে যেত, আর আরিফ তার দৃষ্টিতে কখনো দূরে তাকাত, কখনো রাফিয়ার দিকে। তাদের দুজনের মধ্যে যেন এমন এক মেলবন্ধন ছিল, যা তাদের একে অপরকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলছিল। দিনগুলো আরও অস্বাভাবিক হয়ে উঠছিল। আরিফ মুনিরার স্মৃতির মাঝে ডুবে থাকলেও সে অনুভব করছিল
তার জীবনে এক ধরনের শূন্যতা ছিল যা শুধুমাত্র রাফিয়া পূর্ণ করতে পারবে না। রাফিয়া, যাকে সে ভেবেছিল কিছুটা সাহায্য পাবে, সেই রাফিয়া নিজেও তো নিজের অন্ধকারে ডুবেছিল। সে জানত না সে আসলে কি চায়, কিন্তু নেশার মধ্যে নিজেকে হারানোর পর সে যেন মনে করেছিল আর কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। একদিন রাফিয়া তার নেশার বিষয়ে আরিফকে আরো খুলে বলল, আমি জানি এটা ভুল, আমি জানি আমাকে এটা বন্ধ করতে হবে, কিন্তু এটা এখন আমার জীবন হয়ে গেছে। আমি মনে করি না আমি আর কিছু করতে পারব। রাফিয়ার মুখে এক ধরনের নিরাশা ছিল, যেন সে আর ফিরতে চায় না। আরিফ জানত রাফিয়া নিজের মধ্যে ডুবে গেছে আর তার জীবন শুধুমাত্র এক ঘোরের মতো হয়ে গেছে। কিন্তু তার হৃদয়ে এক ধরনের দ্বন্দ্ব ছিল। সে চেয়েছিল রাফিয়াকে সাহায্য করতে, কিন্তু সে জানত যদি সে রাফিয়ার এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে চায় তবে তাকে নিজেকে বদলাতে হবে। তবে নিজের অন্ধকার থেকে বেরিয়ে আসার মতো শক্তি তার ছিল না। তারপর একদিন রাফিয়া আরিফকে জানায় যে সে একদিন রাতে একটি বড় নেশার ডোজ নিতে চায়। এটা আমার শেষ চেষ্টা, সে বলেছিল, আমি যদি এটা নেয়ার পর আর কিছু না বুঝি তবে জানবে আমি চেষ্টা করেছি। আরিফ অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। তুমি কি বলছো রাফিয়া? তুমি নিজেকে শেষ করে ফেলবে? সে হতবাক হয়ে গিয়েছিল। রাফিয়া অদ্ভুতভাবে হেসে বলেছিল, আমি জানি না আরিফ, সবকিছু অদৃশ্য হয়ে গেছে, আমি অনুভব করতে পারি না, কিন্তু আমি চেষ্টা করেছি। আরিফের মন আরো বিচলিত হয়ে পড়েছিল। সে জানত রাফিয়া এখন কোথাও এক অন্ধকার গর্তে ডুবে যাচ্ছে, আর সে নিজেও একটা সংকটের মধ্যে পড়েছে। তার মুনিরা চলে যাওয়ার পর এই সম্পর্ক তাকে কিছুটা হলেও শান্তি দিয়েছে, কিন্তু সে জানত এভাবে চলতে থাকলে সে নিজেও কিছুতেই ভালো থাকতে পারবে না। রাফিয়া আর আরিফ একে অপরকে এক অন্ধকার প্রপঞ্চের মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। তাদের সম্পর্কের প্রতিটি মুহূর্ত ছিল বেদনাদায়ক, আবার কখনো কখনো কিছুটা মায়াবী। তারা দুজনেই জানত তাদের মধ্যে এই সম্পর্ক যেদিকে যাচ্ছে তা নিরাপদ নয়, কিন্তু কিছুতেই তারা একে অপরকে ছেড়ে যেতে পারছিল না। তারপর এক রাতে রাফিয়া তার বাড়ির কাছের এক পার্টিতে গেলে সে মাদকের অতিরিক্ত ডোজ গ্রহণ করে। পরের দিন সকালে তার শরীর খারাপ হয়ে যায় এবং সে হাসপাতালে ভর্তি হয়। আরিফ খবর পেয়ে দ্রুত হাসপাতাল পৌঁছে যায়, কিন্তু তাকে দেখে মনে হয় না সে জানে কিভাবে রাফিয়ার সাহায্য করবে। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা রাফিয়ার মুখের এক ধরনের নিষ্কলুষ শান্তি ছিল। তার চোখে সেই গভীর দৃষ্টি যা অনেকদিন আগে আরিফ লক্ষ্য করেছিল। রাফিয়া কিছুটা অবচেতন অবস্থায় আরিফকে বলেছিল, তুমি কেন আসলে আমাকে এভাবে ধরে রাখতে চাও? আমি তো নিজের অন্ধকারে হারিয়ে গেছি। আরিফ আর রাফিয়া দুজনেই এক ধরনের হতাশায় ডুবেছিল, এবং হাসপাতালে এই এক অন্ধকার দিন তাদের জীবনকে আরও এক গভীর যন্ত্রণার দিকে নিয়ে যাচ্ছিল। আরিফ বুঝতে পারছিল না সে আসলে কি করতে চায়। তবে সে জানত যদি সে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে না তবে তার জীবনও একদিন অন্ধকারে ডুবে যাবে। তাদের সম্পর্কের শেষ কোথায় হবে তা কেউ জানত না, তবে এই অন্ধকার পথের শেষ হয়তো একদিন এসে যাবে, আর তারা দুজনেই হয়তো তাদের জীবনের সেই অন্ধকার প্রস্থান করতে পারবে। রাফিয়া হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল, কিন্তু তার শরীরের ভেতর এক নতুন ধরনের অবশ অনুভূতি ছিল। মনের শূন্যতা, শারীরিক দুর্বলতা, সবকিছু যেন একে অপরকে চেপে ধরছিল। আরিফ একদিন তাকে দেখতে আসলে সে লক্ষ্য করল রাফিয়ার চোখে আগের মতো চমক ছিল না, যেন সবকিছু মুছে গেছে। তার চোখে সেই পুরানো চিহ্ন ছিল যা এক সময় আরিফকে মুগ্ধ করেছিল, তবে আজ তা শুধুমাত্র অবলুপ্তির চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। হাসপাতাল থেকে ফেরার পর রাফিয়া তার দিনগুলোতে অনেক কিছু চিন্তা করছিল। সে জানত যে তার জীবন কোথাও ভুল পথে চলে গেছে, তবে সে কখনো কিভাবে বেরিয়ে আসবে তা জানত না। আরিফ তার পাশে ছিল, কিন্তু সে জানত না তার সাহায্য গ্রহণ করা উচিত কিনা। একদিকে সে মনে করেছিল আরিফ যদি তাকে ভালোবাসে তবে সে তাকে সঠিক পথ দেখাতে পারবে। অন্যদিকে সে আবার অনুভব করছিল তার নিজের নষ্ট জীবনের কোনো পরিত্রাণ নেই। কিন্তু আরিফের মনেও এক ধরনের কাঁপন ছিল।
তার নিজের আত্মসম্মান এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। সে জানত যে সে রাফিয়ার জন্য কিছু করতে চায়, তবে তা যে এক নির্দিষ্ট সীমার মধ্যে থাকা উচিত সেটা তার কাছে স্পষ্ট হয়ে উঠছিল। রাফিয়া এতদিন তার শোকের সঙ্গী ছিল এবং এখন সে নিজের শোকের একটি অংশ হয়ে উঠেছে। তাকে সাহায্য করতে গেলে আরিফকেও নিজের অতীত এবং অনুভূতিগুলোর সঙ্গে সমঝোতা করতে হবে। কিন্তু তার সামনে তখনও পরিষ্কার পথ ছিল না। একদিন সন্ধ্যাবেলা আরিফ রাফিয়াকে কফি শপে দেখা করতে ডাকে। রাফিয়া একটু ভিন্নরকম ভাবে সেদিন দেখা দিতে আসে, যেন তার মন কিছুটা অন্যরকম হয়ে উঠেছে। সে এক ধরনের আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, আরিফ, আমি জানি তুমি আমার জন্য ভালো কিছু চাইছো, কিন্তু এই সম্পর্ক কি আসলেই আমাদের জন্য ভালো? তার এই প্রশ্নে আরিফ স্তব্ধ হয়ে গিয়েছিল। তুমি কি বলতে চাও? রাফিয়া আরিফ ধীরে ধীরে প্রশ্ন করেছিল। রাফিয়া কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, তুমি আমাকে এমনভাবে ভালোবাসো যে কখনো কখনো মনে হয় আমি তোমার জীবনের সবকিছু হয়ে উঠছি, কিন্তু আমি জানি এভাবে আমাদের জীবন কখনো ভালো হবে না। তুমি তোমার জীবনকে নতুন করে শুরু করতে পারো, কিন্তু আমি এখনো আমার জীবনের পথ খুঁজে বের করতে পারিনি। আরিফের চোখে এক ধরনের বিভ্রান্তি ফুটে উঠেছিল। রাফিয়া তার পাশে ছিল, কিন্তু সেও কি নিজেকে আবার নতুন করে তৈরি করতে পারবে? এভাবে চলতে থাকলে তারা কি নিজেদের সত্যিকারের স্বপ্ন বা প্রয়োজনগুলো বুঝতে পারবে? তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? আরিফ তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল। না, রাফিয়া মাথা নেড়ে বলেছিল, আমি শুধু চাই না তোমার জীবন আমি নিয়ন্ত্রণ করব। আমাদের জীবনে অনেক কিছুই পরিবর্তন হতে হবে। আরিফ বুঝতে পারল রাফিয়া আর সে একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। তাদের সম্পর্ক এখন শুধুমাত্র এক ধরনের বোঝা হয়ে উঠেছিল। একদিকে তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু অন্যদিকে সেই ভালোবাসা তাদের মাঝে এক অন্ধকার সৃষ্টি করছিল। পরদিন আরিফ তার সিদ্ধান্তে পৌঁছাতে চেষ্টা করল। সে জানত রাফিয়া তার জীবনে বিশেষ স্থান অধিকার করেছে, কিন্তু সে আরও বুঝতে পারল যে একে অপরকে ধরে রাখার চেয়ে নিজেদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রাখাই শ্রেয়। তার মধ্যে এমন একটি অনুভূতি সৃষ্টি হয়েছিল যা তাকে নিজের জীবনটাকে আগে সোজা পথে আনার দিকে টানছিল। কিন্তু রাফিয়া, সেই এক অন্ধকারে ডুবে থাকা মানুষ, একেবারে পরিবর্তিত হতে চাইছিল না। তার ভেতরের আত্মসম্মান যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। রাফিয়া আর আরিফ একে অপরকে অনেক কিছু বলেছিল, কিন্তু তাদের সম্পর্কের জন্য একে অপরকে পরিপূর্ণভাবে বুঝতে পারা সম্ভব ছিল না। তাদের ভালোবাসা তাদের জীবনের শূন্যতা পূর্ণ করতে পারছিল না, বরং সেই শূন্যতাই তাদের সম্পর্ককে আরও অন্ধকারে নিয়ে যাচ্ছিল। আরিফ একদিন রাফিয়ার কাছে গিয়ে বলল, তুমি যদি সত্যিই নিজের জন্য কিছু করতে চাও, তবে তোমাকে নিজের অভ্যন্তরীণ শক্তি খুঁজে বের করতে হবে। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুধু তোমার যদি ইচ্ছা থাকে। আমি তোমাকে শিখাতে পারি না, তোমাকেই তা শিখতে হবে। এই কথায় রাফিয়া কিছুটা থমকে গেল, কিন্তু তারপর সে ধীরে ধীরে বলেছিল, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি আসলে কখনো কিছু ঠিক করতে পারব কিনা জানি না। আরিফ জানত যে তার জীবনের কোনো সিদ্ধান্তের জন্য সে এখন আর অন্য কাউকে দোষ দিতে পারে না। নিজেকেই একে একে সবকিছু বুঝে নিতে হবে। রাফিয়ার পরিস্থিতি যেমনই থাকুক, তার জীবনকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসা এখন তার নিজের দায়িত্ব ছিল। কিন্তু সে জানত এই যাত্রা কখনো সহজ হতে যাবে না। রাফিয়া আর আরিফের সম্পর্কের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা ছিল। তারা একে অপরকে যতই চেয়েছিল, ততই তাদের দূরত্ব আরও বাড়ছিল। আরিফ ভাবছিল তার এই সম্পর্কটা কি আসলেই তার জন্য উপকারী, কিন্তু সে জানত রাফিয়া তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে রাফিয়া নিজের অন্ধকারে ডুবে থাকার পরেও কখনো কখনো সে অনুভব করত আরিফই একমাত্র তার কাছে থাকা মানুষের মতো। তবে সে জানত তাদের সম্পর্ক অন্য পথে চলে যাচ্ছে। একদিন রাফিয়া আরিফকে ডেকে বলেছিল, আরিফ, আমি জানি তুমি আমাকে সাহায্য করতে চাও, কিন্তু আমি যে পথটা বেছে নিয়েছি সেটা সহজ নয়। আমার নিজের আত্মসম্মান আর শখের শর্তে একে একে সবকিছু রচনা করতেই হয়েছে। আরিফ তখন মাথা নেড়ে বলেছিল, তুমি যখন আমার সাথে ছিলে
তখন আমি বুঝতে পারছিলাম তুমি নিজের ভিতরে একটা সংকটে পড়ে আছো। তোমার সঙ্গী হতে চাওয়া আর তোমার জন্য নিজেকে ত্যাগ করার মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। তুমি যদি নিজের ভিতরে শান্তি না খুঁজে পাও, তবে কিভাবে আমি তোমাকে শান্তি দিতে পারব? রাফিয়া কিছুক্ষণ চুপ ছিল। তারপর আঘাতপ্রাপ্ত দৃষ্টিতে বলল, তুমি কি মনে করো আমি নিজের ভিতরে শান্তি পাব? আমি তো আজও জানতে পারি না আমি কি চাই আর কি চাই না। আমি তো শুধু ওই দিনগুলোর মধ্যে বন্দী, আর ওই সব জিনিসের মধ্যেই কাটাই যা আমার একমাত্র বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরিফের মনে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছিল, তবে সে জানত রাফিয়া তার জীবনের কাছে একটা বড় অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। সে চেয়েছিল রাফিয়া নতুন করে জীবন শুরু করুক, তবে তার মধ্যে সেই শক্তি দেখা যাচ্ছিল না। সে নিজেও তো অনেক দিন ধরে একটা অন্ধকারে হারিয়ে গিয়েছিল, যে অন্ধকারের পরিসমাপ্তি কোথাও ছিল না। তবে একদিন সকালে আরিফ একটা সিদ্ধান্ত নেয়। সে জানত যে এই সম্পর্ক যদি চলতে থাকে তাহলে কেবল তাদের দুজনেরই আরও ক্ষতি হবে। তবে সে একেবারে রাফিয়াকে ছেড়ে দিতে পারছিল না, কারণ তার মধ্যে এক ধরনের অদৃশ্য শক্তি ছিল যা তাকে রাফিয়ার দিকে বারবার টেনে নিয়ে যেত। রাফিয়া একদিন সে তাকে বলল, আমি তোমাকে বলছি, যদি তুমি নিজেকে পরিবর্তন করতে চাও তবে আমি তোমার পাশে থাকব, তবে যদি তুমি এখনো নিজের পথে চলতে চাও আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করব। রাফিয়া মুখটা একদম শান্ত রেখেছিল, কিন্তু তার চোখের দিকে তাকালে মনে হয়েছিল সে কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। সে চুপ করেছিল। এরপর সে ধীরে ধীরে বলল, তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু তুমি কি জানো আমি নিজেকে কখনো ভালোবাসতে পারিনি। আমি তো মনে করি না কোনোদিন পারব। আরিফ তখন তার হাত ধরে বলেছিল, তুমি যদি সত্যি নিজেকে ভালোবাসতে না পারো তবে তোমাকে আগে নিজেকে খুঁজে বের করতে হবে রাফিয়া। তুমি যদি নিজের ভিতরে শান্তি না পাও তবে আমরা দুজনই একে অপরকে ভোগাইয়ে চলব। এভাবে রাফিয়া তার নিজের ভেতর এক গভীর কষ্ট অনুভব করেছিল। আরিফের কথা তার মনের মধ্যে গেঁথে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না সে কোথায় যাচ্ছে, কি চাচ্ছে বা কি চাইছে, কিন্তু সে জানত তার জীবনের কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত। একদিন রাফিয়া আরিফকে ফোন করে বলেছিল, আমি কোথাও যাচ্ছি, আমাকে আর্থিক সাহায্য লাগবে না, আমি কিছু সময়ের জন্য শান্তিতে থাকতে চাই। আরিফ একটু অবাক হলেও সে বুঝতে পারছিল এই সিদ্ধান্তের মাধ্যমে রাফিয়া নিজের জীবনের কিছুটা দায়িত্ব নিচ্ছে। তুমি ভালো থাকতে চাইলে আমি তোমাকে শুভকামনা জানাই, তবে তুমি যদি কখনো ফিরে আসতে চাও আমি এখানে আছি, বলেছিল আরিফ। রাফিয়া তখন আরিফের সাথে শেষবার কথা বলছিল। এই ছিল তাদের সম্পর্কের পরিণতি। রাফিয়া নিজের অন্ধকারে ডুবে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আরিফ বুঝতে পারছিল যে এই সম্পর্কের শেষে আসলে কিছুই বদলাবে না যদি রাফিয়া নিজেকে না খুঁজে পায়। আরিফ নিজের জীবনকে নতুন করে শুরু করতে চেয়েছিল, কিন্তু সে জানত তা করা খুব কঠিন। এদিকে রাফিয়া নিজের অভ্যন্তরীণ সংগ্রামে ডুবে গেল। সে জানত যে নিজের অন্ধকার থেকে বেরিয়ে আসা সহজ হবে না, কিন্তু তার কাছে এটিই ছিল একমাত্র উপায়। এই সম্পর্কের সমাপ্তি ছিল এক দীর্ঘ যাত্রার পরিণতি, যেখানে দুজনেই একে অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু নিজেদের অন্তর্গত যন্ত্রণা শেষ পর্যন্ত তাদেরকে একে অপর থেকে আরও দূরে নিয়ে গিয়েছিল। আরিফ আর রাফিয়ার জীবন এখন আলাদা পথে চলছিল। তাদের মাঝে যে শূন্যতা ছিল তা গভীরতর হয়ে উঠেছিল। রাফিয়া একদিকে নিজের জীবনকে নতুনভাবে দেখতে চেষ্টা করছিল, কিন্তু সেই অন্ধকার তার পিছু ছাড়ছিল না। আরিফ যদিও চেষ্টা করেছিল তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে, তবু রাফিয়ার প্রতি তার অনুভূতিগুলো যেন কখনো মুছে যাওয়ার নয়। তাদের সম্পর্ক শেষ হয়ে গেল, কিন্তু তাদের একে অপরের প্রতি অনুভূতিগুলো কখনো মুছে যায়নি। রাফিয়া প্রথম কিছুদিন একেবারে একা ছিল, সঙ্গবিহীন, যন্ত্রণায় ডুবে। তিনি জানতেন কিছু একটা করা দরকার, কিন্তু কোন পথ বেছে নেবেন তা জানতেন না। তার মনে পড়ে গিয়েছিল সেই দিনগুলো যখন আরিফ তাকে সবসময় আশ্বস্ত করত যে সে একদিন পরিবর্তন হবে।
কিন্তু সে বুঝতে পারছিল আরিফ যতই সাহায্য করতে চাইবে তাকে তার নিজের অন্ধকার থেকে বের হতে হবে। একদিন রাফিয়া এক জায়গায় গিয়ে বসেছিল যেখানে আগে কখনো যেত না। শহরের বাইরে এক শান্ত পার্কে, যেখানে সবকিছুই যেন থমকে ছিল। সে একাকী বসেছিল, অন্ধকার রাতে চাঁদের আলো ছিল তার পাশে। সে জানত এখন তাকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে। এক সময় সে আরিফের কথা ভাবছিল না, কিন্তু আজ সে ভাবছিল যদি আরিফ তাকে আরও সাহায্য করতে পারত তবে কি তার জীবন আরও সহজ হতে পারত। কিন্তু সেদিন রাফিয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল আরিফের ভালোবাসা তাকে মুক্তি দিতে পারবে না, তাকে নিজের ভিতর থেকে সেই শক্তি খুঁজে বের করতে হবে। সে বুঝতে পারছিল সে নিজের জীবনের রাস্তাটা তৈরি করবে নিজের ভাবে। সে জানত এ পথটি দীর্ঘ এবং কঠিন, কিন্তু যদি সে সঠিকভাবে চিন্তা করে এবং তার ইচ্ছাশক্তিকে কাজে লাগায় তবে সে অবশ্যই সেই অন্ধকার কাটিয়ে উঠতে পারবে। আরিফের জীবনও তেমন সহজ ছিল না। সে রাফিয়ার সাথে বিচ্ছেদের পর অনেকটা সময় কাটিয়ে নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ডুবেছিল। একদিকে সে জানত তার জীবনকে সামনে এগিয়ে নিতে হবে, কিন্তু অন্যদিকে তার মনের গভীরে রাফিয়ার প্রতি এক ধরনের অপরাধবোধ ছিল। সে ভাবছিল যদি সে আরও কিছু করে, যদি সে রাফিয়াকে আরও বেশি সাহায্য করতে পারত তাহলে হয়তো তাদের সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হতো। একদিন আরিফ এক সেন্টারে কাজ করতে গেল। সেখানে অনেক নতুন মানুষদের সাথে দেখা হয়েছিল, কিন্তু তার মনের মধ্যে সব সময় রাফিয়ার কথা ঘুরপাক খাচ্ছিল। তাকে ভুলে যাওয়া ছিল অসম্ভব। সে জানত তার জীবন আগের মতো চলতে থাকবে, কিন্তু সেই পুরানো অনুভূতিগুলো সবসময় তাকে তাড়া করবে। কিছুদিন পর রাফিয়া একটা পুরানো বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। সেদিন সে মনে করেছিল হয়তো নিজের জীবনের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত, যেগুলো তাকে তার অতীত থেকে মুক্তি দেবে। বন্ধুটি তাকে নতুন কিছু চিন্তা করতে সাহায্য করেছিল। তারা একে অপরকে বলেছিল, তুমি যদি নিজের ভিতর থেকে শান্তি খুঁজে না পাও তবে কোনো কিছুই ঠিক হবে না। রাফিয়া উপলব্ধি করেছিল আসলে তাকে নিজেকে বোঝা দরকার, অন্যথায় জীবন কোনোভাবেই আগিয়ে চলবে না। এদিকে আরিফও নিজেকে অন্য এক জায়গায় দেখে চলেছিল। সে জানত এই নতুন জীবনে ফিরে যেতে তাকে নিজের অতীতের বিষাক্ত প্রভাব থেকে মুক্তি পেতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব ছিল? সে নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করত, কেন আমি রাফিয়াকে এত ভালোবাসলাম? কেন এই সম্পর্ক এভাবে শেষ হলো? রাফিয়া আর আরিফের মধ্যে শূন্যতা ক্রমেই বাড়ছিল। একসময় তারা একে অপরকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল, তবে তাদের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক ছিল যা কখনো ভেঙে যাবে না। তারা আলাদা হয়ে গিয়েছিল, কিন্তু তাদের জীবনে একে অপরের অভাব ছিল। রাফিয়া যখন অনুভব করেছিল সে যদি সত্যি তার জীবনের জন্য কিছু করতে চায় তবে তাকে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আরিফও একই সিদ্ধান্তে পৌঁছেছিল। তারা বুঝতে পারছিল বিচ্ছেদ একে অপরকে পরিপূর্ণভাবে শিখতে দিয়েছে, কিন্তু জীবনের চলার পথে একে অপরকে ভুলে যাওয়ার নয়। তারা নিজ নিজ পথেই চলতে চলতে একে অপরকে মনে রাখবে, কিন্তু ভবিষ্যতে তাদের সম্পর্কের কোনো ফেরত আশা ছিল না। এভাবে তাদের জীবনে একটা অধ্যায় শেষ হলো, তবে তাদের মধ্যে ওই পুরানো সম্পর্কের ছায়া একেবারে হারিয়ে যায়নি। তারা যতই দূরে চলে যাক ততই তাদের একে অপরের কথা মনে পড়ত। একদিন রাফিয়া তার জীবনের একটি নতুন পর্ব শুরু করার জন্য প্রস্তুত ছিল। বিচ্ছেদের পর কিছুদিন অন্ধকারে কাটানোর পর সে শেষ পর্যন্ত উপলব্ধি করেছিল যে তার জীবনের পরিবর্তন তাকে নিজের ভিতর থেকেই আনতে হবে। তার অতীতের ছায়া এখনো তার ওপর ছিল, কিন্তু সে জানত যে এই ছায়াগুলো কাটিয়ে উঠতে হলে তাকে সাহসী হতে হবে। আরিফের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সে অনেক কিছু শিখেছিল। আরিফ তার জীবনে একটা বড় অধ্যায় ছিল, কিন্তু এখন তাকে নতুন করে নিজের জীবন সাজাতে হবে। রাফিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে তার জীবনের নিয়ন্ত্রণ আবার হাতে নেবে। শহরের একটি নতুন কোণায়, যেখানে আগে সে কখনো যায়নি, সে একটি নতুন চাকরি খুঁজে পেল। সেখানে সে বেশ কিছু নতুন মানুষদের সাথে পরিচিত হল। একদিন অফিসে কাজ করতে করতে রাফিয়া অনুভব করল
তার জীবন এখন এক নতুন পথে চলছে। তার মনোভাব পরিবর্তন হতে শুরু করেছিল, আর তার মধ্যে পুরনো সেই শূন্যতার অনুভূতি কমতে শুরু করেছিল। কিছুদিন পরে রাফিয়া ভাবছিল, আমার জীবন কি আসলেই বদলেছে? আমি কি নতুন কোনো ভালোবাসা খুঁজতে পারব? তবে সে জানত এসব প্রশ্নের উত্তর পেতে সময় লাগবে। সে তখন আরও বেশি নিজের প্রতি মনোযোগ দিচ্ছিল, নিজের কাজের প্রতি আরও বেশি আগ্রহী হচ্ছিল এবং নিজের লক্ষ্যকে প্রাধান্য দিচ্ছিল। এদিকে আরিফও নিজের জীবন ফিরে পেতে শুরু করেছিল। রাফিয়ার সাথে বিচ্ছেদের পর সে কিছু সময় একদম একা ছিল, কিন্তু তারপর সে বুঝতে পারল যে জীবনে একদিন চলতে থাকতে হলে মানুষকে তার জীবন থেকে কিছু ভুলকে মুছে ফেলতে হয়। কাজের জগতে সে আরও মনোযোগী হয়ে উঠেছিল। সে নতুন বন্ধু তৈরি করছিল, পুরনো সবগুলোতে সময় কাটাচ্ছিল এবং তার জীবন আবার রঙিন হতে শুরু করেছিল। আরিফ একদিন তার অফিসের এক নতুন সহকর্মী মেহরিনের সাথে পরিচিত হয়েছিল। মেহরিনের সাথে আলাপের সময় সে অনুভব করেছিল যে সে হয়তো জীবনের জন্য নতুন কোনো সম্পর্ক তৈরির পথে হাঁটতে পারে। তবে সে জানত রাফিয়ার সঙ্গেই তার সম্পর্ক এক বিশেষ ছিল। মেহরিনের সাথে বন্ধুত্ব গভীর হলেও সে জানত যে তার জীবনের কোনো নতুন সম্পর্ক তৈরি করতে হলে তাকে সবার আগে নিজের মনকে প্রস্তুত করতে হবে। সে তার অতীতের দুঃখগুলো কাটিয়ে উঠতে চেষ্টা করছিল। একদিন রাফিয়া মেহরিনের সাথে এক ক্যাফেতে বসে গল্প করছিল। মেহরিন তাকে বলেছিল, তুমি জানো রাফিয়া, আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের নড়বে করে তোলে, কিন্তু আমাদের উচিত সবকিছু ছেড়ে দিয়ে নতুন সূচনার দিকে এগিয়ে যাওয়া। তুমি কি কখনো ভাবো নিজের জন্য নতুন কিছু শুরু করতে? রাফিয়া একটু ভাবল, তারপর বলল, আমি জানি মেহরিন, আমি জানি জীবনের পথে অনেক বাধা আসবে, কিন্তু আমি চাই আমার জীবনের নতুন অধ্যায় শুরু হোক। যদিও আমি কিছু হারিয়েছি, তবুও আমি আরও শক্তিশালী হয়ে উঠতে চাই। মেহরিন হাসি দিয়ে বলল, ঠিক বলেছ, জীবন এগিয়ে চলে, আর আমাদের কাজ হলো তার সাথে তাল মিলিয়ে চলা। এই কথাগুলো রাফিয়ার মনকে আরও দৃঢ় করে দিল। সে ভাবল, এবার তাকে নিজের জীবনটা নতুন করে গড়ে তুলতে হবে। যেভাবে আরিফের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে সে নিজের জীবনের লক্ষ্য ঠিক করবে। সে জানত তাকে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং তার জীবনকে অর্থপূর্ণ করতে হবে। আরিফও তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল। একদিন সে মেহরিনের সাথে বাইরে বেড়াতে গিয়েছিল এবং একসঙ্গে কাজের পরে তারা নানা বিষয়ে আলোচনা করছিল। মেহরিন তাকে বলেছিল, তুমি জানো আরিফ, কখনো কখনো আমাদের জীবনে কিছু পুরনো অভ্যাস বদলাতে হয়, নতুনভাবে চিন্তা করতে হয়, অন্যভাবে বাঁচতে হয়। আরিফ মুচকি হাসে, হ্যাঁ ঠিক বলেছ, আমি জানি আমাকে জীবনটা নতুনভাবে দেখতে হবে। আমার দুঃখগুলো আমাকে কখনো পেছনে টেনে ধরে রাখবে না। এভাবে আরিফ এবং রাফিয়া দুইজনই তাদের জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে সম্পর্ক ছিল না, কিন্তু তারা জানত একে অপরকে ছাড়া তারা কখনোই এতদূর আসতে পারত না। তারা একে অপরের মনের মধ্যে শিখেছিল, জীবনে যতই বাধা আসুক, তার মধ্যে শক্তি খুঁজে বের করতেই হবে। এই সময়ে রাফিয়া একদিন আবার শহরের পার্কে গিয়েছিল, যেখানে আগে সে আরিফের সাথে সময় কাটিয়েছিল। আজ সেখানে এসে সে এক ধরনের শান্তি অনুভব করেছিল। সে জানত তার জীবনে আরিফ ছিল এবং সে তার শূন্যতা পূর্ণ করতে পারবে। কিন্তু এখন সে জানত তাকে নিজের দিকে তাকিয়ে থাকতে হবে এবং তার জীবনের নতুন পথ তৈরি করতে হবে। যতদিন জীবন চলবে ততদিন তারা নিজেদের পথ অনুসরণ করবে এবং একে অপরকে মনে রাখবে। রাফিয়া এখন নিজের জীবন নতুন করে সাজানোর পথে ছিল। অনেক দিন ধরে সে নিজের অতীতের ছায়ায় ডুবেছিল, কিন্তু আজ তাকে মনে হচ্ছিল যে সে অবশেষে কিছুটা স্বাধীন হতে পারছে। সে জানত সে আরিফকে ভুলে যাবে না, তবে সে নিজেকে এতটুকু সম্মান দেওয়ার চেষ্টা করছিল। এই নতুন শহর, নতুন চাকরি, নতুন পরিচিতরা, এসব কিছু তাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে শুরু করেছিল। একদিন অফিসে কাজ করার সময় রাফিয়ার সহকর্মী সৌরভ তার কাছে এসে বলল, রাফিয়া,
তুমি কি কখনো ভাবো জীবন কতটা অদ্ভুত হতে পারে? আমরা যখনই কিছু হারাই তখনই আমরা কিছু নতুন পেতে শুরু করি। তুমি জানো তুমি আজ অনেকটা বদলেছ। রাফিয়া মুচকি হাসল। হ্যাঁ সৌরভ, মাঝে মাঝে মনে হয় যেন আমরা একটা নতুন জীবন শুরু করছি। তবে এটা কঠিন ছিল। তবে এখন আমি মনে করি এই পরিবর্তনটাই আমার জন্য সঠিক। সৌরভ একটু থেমে থেকে বলল, তুমি যদি কখনো চাও আমি তোমাকে কিছু নতুন জায়গায় নিয়ে যেতে পারি। আসলে আমি ভাবছি তুমি কি কখনো আমার সাথে বাইরে বের হবে? রাফিয়া কিছুটা অবাক হয়ে সৌরভের দিকে তাকাল। সৌরভ তার বন্ধু, সহকর্মী ছিল, কিন্তু কখনো সে ভাবেনি যে সৌরভের প্রতি এমন কিছু অনুভূতি তৈরি হতে পারে। তবে সে জানত যে এখন সময় এসেছে নিজের অনুভূতিগুলো আরেকবার ভাবার। রাফিয়া বলল, সৌরভ, এটা নতুন হবে, কিন্তু আমি এটা নিয়ে ভাবব। আমাদের প্রথমে বন্ধু হিসেবে থাকতে হবে, পরে দেখা যাবে। সৌরভ সম্মতি জানাল। বেশ, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি। তবে আমি শুধু চেয়েছিলাম, তুমি জানো, যে কোনো কিছু ঘটুক না কেন আমি তোমার পাশে আছি। এদিকে আরিফও তার জীবনে নতুন কিছু খুঁজছিল। মেহরিনের সাথে তার বন্ধুত্ব দিনে দিনে গভীর হচ্ছিল। তারা একে অপরকে বুঝতে শিখছিল এবং তাদের কথাবার্তা বেশ স্বাভাবিক হয়ে উঠেছিল। মেহরিন তার জীবনকে খুবই সহজভাবে দেখতে শিখেছিল এবং আরিফও এখন তার পুরনো সব দুঃখ ভুলে যাওয়ার চেষ্টা করছিল। তবে তার মনে রাফিয়ার ছবিটা এখনো স্পষ্ট ছিল। একদিন মেহরিন আরিফকে বলল, আচ্ছা আরিফ, আমি জানি তুমি এখনো তোমার অতীতের কিছু চিহ্ন নিয়ে এগিয়ে চলছো, কিন্তু আমি মনে করি তুমি যদি নতুনভাবে চিন্তা করো তাহলে হয়তো জীবনের অনেক কিছুই বদলে যেতে পারে। তুমি কি মনে কর? আরিফ কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, মেহরিন, তুমি ঠিক বলেছ। মাঝে মাঝে মনে হয় আমি এক দৃষ্টিকোণ থেকে জীবন দেখছি, আর হয়তো আমাকে আরো খোলামেলা ভাবতে হবে। তবে আমার অতীত আমাকে কখনো ছাড়বে না, আর রাফিয়া যে জায়গায় আমাকে রেখে গেছে সেই স্থান থেকে আমি বের হতে চাই না। মেহরিন বলল, এটা সহজ নয়, কিন্তু কখনো কখনো আমাদের যা হারানো গেছে তা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হয়। আমরা সবাই নিজেদের জীবন তৈরি করি। হয়তো তুমি একদিন ঠিক তেমন কিছু অনুভব করবে, তবে এখন তোমার নিজের পথ তৈরি করা দরকার। এটা শুনে আরিফ ভাবল, হয়তো আমি কখনো রাফিয়াকে ভুলে যেতে পারবো না, তবে তার সাথে সম্পর্কের পরিপূর্ণতা কিছুটা কমিয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাকে চলতে হবে। এই সময় রাফিয়া এবং আরিফ দুজনেই তাদের জীবনে নতুন সম্পর্কের শুরু করতে চাইছিল, কিন্তু তারা জানত তাদের অতীতের ছায়া সঙ্গেই থাকবে। নতুন সম্পর্ক আসতে পারে, তবে তারা বুঝতে পারছিল যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তাদেরকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে এবং সেই সম্পর্ককে সমর্থন দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত রাখতে হবে। রাফিয়া একদিন সৌরভের সাথে বাইরে যাচ্ছিল। সৌরভ একটি নতুন রেস্তোরাঁর কথা বলেছিল যেখানে তারা একসঙ্গে ডিনার করতে যেতে পারে। রাফিয়া মনে মনে কিছুটা দ্বিধা ছিল, তবে সে জানত তার জীবনে এখন পরিবর্তন দরকার। তুমি ঠিক বলেছ সৌরভ, রাফিয়া বলল, এখন সময় এসেছে আমার জীবনের নতুন অধ্যায় শুরু করার। সৌরভ মুচকি হাসে, তুমি জানো আমি তোমাকে কখনো কোনো চাপ দেব না। তবে আজকের রাতটা শুধু আমাদের জন্য। তাদের রাতটি বেশ সুন্দরভাবে কেটেছিল, আর রাফিয়া অনুভব করেছিল যে সে আসলে ভালোভাবেই সামনে এগিয়ে যেতে পারে। সে আরিফের সাথে অতীতের সম্পর্কগুলো ভুলে যেতে চাইছিল, কিন্তু সৌরভের কাছে সে যে আরেক ধরনের সাপোর্ট পাচ্ছিল তা তাকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছিল। আরিফও তার দিকে তাকিয়ে বুঝতে পারছিল জীবনে নতুন কিছু আসবে, নতুন মানুষ আসবে, কিন্তু পুরনো ভালোবাসার প্রভাব সবসময় থাকবে। সে জানত তার জীবনের গল্প শেষ হয়নি, আর রাফিয়া না থাকলেও তার জীবন আগের মতো চলতে থাকবে। এইভাবে রাফিয়া এবং আরিফ দুইজনেই তাদের জীবনকে পুনরায় সাজানোর চেষ্টা করছিল। তারা একে অপরকে কখনো ভুলে যাবে না, তবে জীবনের নতুন দিগন্তে তারা আলাদা পথ অনুসরণ করবে। রাফিয়া জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছিল, কিন্তু কিছু সময়ের জন্য সে অনুভব করছিল যে সবকিছু সত্ত্বেও কিছু একটা এখনো তার মধ্যে অনুপস্থিত।
সৌরভের সাথে তার সম্পর্ক ধীরে ধীরে গভীর হচ্ছিল, তবে রাফিয়া জানত তার অন্তরের শূন্যতা পুরোপুরি পূর্ণ হয়নি। মনে মনে সে এখনো কিছুটা বিচ্ছিন্নতা অনুভব করছিল। সৌরভ ভালো বন্ধু ছিল, কিন্তু রাফিয়া জানত সে এখনো আরিফের মতো গভীর সম্পর্ক খুঁজছিল না। একদিন অফিসে কাজের শেষে সৌরভ রাফিয়াকে বলল, তুমি জানো রাফিয়া, আমরা এখন অনেক ভালো বন্ধু হয়ে গেছি, কিন্তু তুমি যদি কখনো চাই আমি তোমাকে আরো ভালোভাবে বুঝতে চেষ্টা করব। রাফিয়া তার কথা শুনে কিছুটা চুপ ছিল। তার চোখের দিকে তাকিয়ে সৌরভ বুঝতে পারছিল সে এখনো পুরনো সম্পর্কের চক্রে আটকে আছে। কিছু বলতে চাইছো? সৌরভ আস্তে জিজ্ঞেস করল। রাফিয়া ধীরে ধীরে মাথা নাড়াল। না, আমি শুধু ভাবছিলাম। আমি জানি আমরা ভালো বন্ধু সৌরভ, কিন্তু কখনো কখনো মনে হয় কিছু কিছু জিনিস আমার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমি জানি তুমি খুব ভালো মানুষ, কিন্তু আমি অনুভব করছি যে আমি এখনো ওই শূন্যতায় আছি যা কখনো পুরনো সম্পর্ক থেকে পুরোটাই মুছে যায় না। সৌরভ তার হাতে হাত রাখল। রাফিয়া, আমি বুঝতে পারি, তুমি ঠিক বলেছ। আমি কখনো তোমাকে চাপ দেব না, কিন্তু আমি চাই তুমি নিজের পথ খুঁজে পাও যেখানে তুমি নিজেকে পূর্ণতা অনুভব করতে পারো। রাফিয়া মুচকি হাসল। ধন্যবাদ সৌরভ, তুমি খুব ভালো বন্ধু। আমি জানি তুমি কখনো আমার পাশে থাকবে। এদিকে আরিফও নিজের জীবন থেকে কিছুটা দূরে সরে যাচ্ছিল। মেহরিনের সঙ্গে তার সম্পর্ক গভীর হচ্ছিল, কিন্তু তার মন এখনো রাফিয়ার প্রতি আবেগময় ছিল। মেহরিন জানত আরিফের মধ্যে কোথাও একটা গুমোট অনুভূতি আছে যা রাফিয়া সম্পর্কিত। একদিন মেহরিন বলল, আরিফ, আমি জানি তোমার মনের মধ্যে কিছু অস্পষ্টতা আছে। আমি ঠিক বুঝতে পারি তুমি যা অনুভব করছো, কিন্তু তোমার উচিত তোমার পুরনো সম্পর্কটাকে সঠিকভাবে পেছনে ফেলে আসা। আরিফ মৃদু উত্তর দিল, হ্যাঁ, আমি জানি রাফিয়া ছিল আমার জীবনের অংশ, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি যদি তার অতীতের ছায়ায় চলতে থাকি আমি কখনোই এগোতে পারব না। আমি কি কখনো মেনে নেব যে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে? মেহরিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটা কঠিন, কিন্তু কখনো কখনো আমাদের পেছনে কিছু ভুলে যেতে হয় এবং নিজের সামনে তাকাতে হয়। আরিফ কিছুক্ষণ চুপ ছিল। তারপর সে একটি দীর্ঘ নিঃশ্বাস নিল। ঠিক বলেছ মেহরিন, আমি রাফিয়াকে কখনো ভুলব না, কিন্তু আমার জীবন যে পথে চলছে সেখানে আমাকে তাকে পিছনে রেখে এগিয়ে যেতে হবে। মেহরিন মুচকি হাসল। তাহলে এবার তুমি কি করতে চাও আরিফ? আমি জানি আমি মনের মধ্যে ভেঙে যাওয়া কিছু জায়গা পূর্ণ করতে পারবো না, কিন্তু আমি সেই ক্ষতগুলোর ওপর দিয়ে এগিয়ে যেতে চাই। আমি জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, আরিফ বলল। এদিকে রাফিয়া একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। সে নিজেকে আরও ভালোভাবে জানার জন্য কিছুটা সময় কাটানোর সিদ্ধান্ত নিল। সৌরভের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সে তার নিজের শখ এবং আগ্রহের প্রতি বেশি মনোযোগী হয়ে উঠতে শুরু করল। সে জানত যদি সে নিজেকে আরেকটু ভালোভাবে চিনতে পারে তবে অন্য কাউকে ভালোভাবে ভালোবাসতে পারবে। রাফিয়া যখন শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে শুরু করেছিল তখন সে উপলব্ধি করেছিল তার জীবনে একটাই জিনিস সত্য, সে নিজেকে সবার আগে ভালোবাসবে। সে তার শখগুলোর দিকে ফিরে গিয়েছিল, নিজের হাতে কিছু তৈরি করছিল এবং কিছু নতুন বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিল। একদিন রাফিয়া একটি পুরানো বইয়ের দোকানে গিয়েছিল যেখানে সে কিছুদিন আগে আরিফের সাথে এসেছিল। সেখানে একটি বই দেখতে পেয়ে সে হাসতে হাসতে বইটি তুলে নিল। আজকে কেন যেন মনে হচ্ছে সবকিছুই ঠিক হয়ে যাবে, সে নিজের মনে বলল। এই সময় সৌরভ রাফিয়াকে ফোন করল। রাফিয়া, আমি জানি তুমি কিছুটা চিন্তিত ছিলে, তবে আমি তোমাকে বলতে চাই তুমি নিজেকে ভালোভাবে চিনে নাও। তুমি যখন নিজেকে ভালোবাসবে তখনই তোমার জীবন পরিপূর্ণ হবে। রাফিয়া মুচকি হাসল। ধন্যবাদ সৌরভ, আমি সত্যিই বুঝতে পারছি জীবনের শূন্যতা পূর্ণ করতে আমাদের আগে নিজেদের ভালোবাসতে হবে। এভাবে রাফিয়া তার জীবনকে নতুনভাবে দেখতে শিখল।
সে তার অতীতের সম্পর্কগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেকে পূর্ণতা দেওয়ার দিকে মনোযোগ দিল। আরিফও তার জীবন থেকে পুরনো সম্পর্কের শূন্যতা পূর্ণ করার চেষ্টা করছিল, তবে তাদের দুজনের পথে কিছুটা পার্থক্য ছিল। তারা জানত তাদের পুরনো সম্পর্ক ছিল শক্তিশালী, তবে তাদের সামনে নতুন পথ, নতুন সম্ভাবনা ছিল। রাফিয়া আজকে একটু ভিন্ন অনুভব করছিল। একদিকে তার জীবনের পুরনো ছায়া সরে যাচ্ছে, অন্যদিকে তার সামনে নতুন আশা, নতুন স্বপ্নের দিগন্ত উন্মুক্ত হচ্ছে। সে জানত গত কিছু মাসে সে অনেক পরিবর্তন দেখে এসেছে, তবে এর পরেও কিছু একটা ছিল যা তাকে স্থির থাকতে দেয়নি। কিন্তু আজ এক বিশেষ কারণে সে অনুভব করছিল যে কিছু কিছু প্রশ্নের উত্তর সে নিজেই খুঁজে পেতে চলেছে। রাফিয়া সকালে উঠেই তার প্রিয় চায়ের কাপ হাতে নিল। চা ঠান্ডা হতে দিতে দিতে সে জানালার দিকে তাকাল, যেখানে শহরের সবকিছু ধীরে ধীরে জেগে উঠছিল। রাস্তায় হালকা ভিড়, গাড়ির শব্দ, আর রোদে ঢাকা ঢাকা আকাশ, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন পুরো পৃথিবী নতুন করে শুরু হয়েছে। সে নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবছিল, এটাই তো জীবন, একটা নায়ন্দিং ধারা। কখনো কখনো আমরা হারিয়ে ফেলি, কিন্তু সেই হারানোর মধ্য দিয়েই আমরা খুঁজে পাই নিজেদের। অফিসে কাজ করতে গিয়ে সৌরভ তাকে দেখে বলল, তুমি আজ বেশ হাস্যোজ্জ্বল লাগছ রাফিয়া। কিছু ভালো খবর শুনেছ নাকি? রাফিয়া মুচকি হাসল, না সৌরভ, ভালো কিছু নয়। তবে জানো, গত কয়েকদিন ধরে আমি কিছুটা বদলানোর চেষ্টা করছি। হয়তো আমি নিজেকে ভালোভাবে বুঝতে পারছি। সৌরভ অবাক হয়ে বলল, এটা সত্যিই ভালো। তুমি জানো, যখন তুমি নিজেকে বোঝো তখনই তুমি সবকিছু নতুনভাবে দেখতে শুরু করো। রাফিয়া হালকা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, হ্যাঁ ঠিক বলেছ। আমি মনে করি কিছু কিছু জিনিস আমাদের জীবনে আসে, চলে যায়, কিন্তু সেই সব অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে তোলে। এই সময় সৌরভের ফোনে একটি মেসেজ এল। তার মেসেজটি ছিল একটি অফিসিয়াল প্রস্তাবনা, যা সৌরভ অনেক দিন ধরে অপেক্ষা করছিল। সৌরভের মুখে এক টুকরো হাসি ফুটে উঠল, ওহো, আমি এটা আশা করেছিলাম রাফিয়া। আমার ক্যারিয়ারের জন্য এটা একটি বড় সুযোগ। এখন মনে হচ্ছে আমার জীবন নতুন দিক নিবে। রাফিয়া তার সহকর্মীকে উৎসাহ দিল, ওহো সৌরভ, এটা তো দারুণ খবর। তুমি জানো তুমি যোগ্য ছিলে। এই সুযোগ তোমার জন্যই তৈরি হয়েছিল। সৌরভ রাফিয়াকে ধন্যবাদ জানিয়ে বলল, তবে রাফিয়া, তুমি যে আজ এত ভালো অনুভব করছো, সেটা কি তোমার নিজের পরিবর্তনের কারণে? তুমি তো আগে অনেক বেশি চিন্তিত ছিলে। রাফিয়া কিছুটা চুপ থেকে বলল, হ্যাঁ সৌরভ, আমি আসলে অনেক কিছু শিখেছি। আমি জানি যে যতই চেষ্টার সাথে জীবনের সংকটের মোকাবিলা করুক না কেন, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। শুধু সময়ের সাথে আমাদের অবশ্যই সাহসী হতে হয়। আর আমি মনে করি আমি আমার পথ খুঁজে পেয়েছি। এই সময় রাফিয়ার ফোনের স্ক্রিনে একটি মেসেজ এল। এটি ছিল আরিফের কাছ থেকে। আরিফের মেসেজটা ছিল একটু অপ্রত্যাশিত, রাফিয়া, তুমি কি ভালো আছো? আমি জানি আমরা একে অপরকে ভুলে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি শুধু চাই তুমি জানো আমি তোমার ভালোবাসাকে কখনো ভুলব না। রাফিয়া কিছুক্ষণ মেসেজটি পড়ে। মনের মধ্যে অনেক কিছু ভাসছিল, কিন্তু সে অনুভব করছিল সেই পুরনো সম্পর্কের প্রভাব আর তাকে দুঃখিত করতে পারে না। সে মেসেজের উত্তর দিল, আরিফ, আমি জানি, কিন্তু আমাদের সময়টা শেষ হয়েছে। আমি এখন নতুন করে আমার জীবন শুরু করতে চাই। এটি পাঠানোর পর রাফিয়া নিজের উপর একটা শান্তির অনুভব করল। তাকে বুঝতে হচ্ছিল সে সত্যিই নিজেদের স্বাধীনতা চাচ্ছিল, যাতে সে নিজেকে নিজের মতো চিনতে পারে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হতে পারে। সন্ধ্যায় রাফিয়া তার প্রিয় কফি শপে বসেছিল। সৌরভ তার সাথে দেখা করতে এসেছিল। তার মুখে এক টুকরো হাসি ছিল। রাফিয়া, আমি আজও ভাবছিলাম জীবন এক ধরনের অদ্ভুত জার্নি। আজ আমার ক্যারিয়ার বদলাবে, আর তুমি নিজের জীবনে পরিবর্তন আনছো। এর মানে হলো আমরা সবাই আমাদের দৃষ্টিভঙ্গি থেকে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছি। রাফিয়া চুপচাপ সৌরভের দিকে তাকিয়ে থাকল। হ্যাঁ সৌরভ,
আমি এখন জানি জীবন এমন কিছু নয় যা শুধু চলতে থাকে। এটা এমন একটা যাত্রা যেখানে আমাদের একে অপরকে সমর্থন করতে হয়, কিন্তু নিজেদেরকে খুঁজে পাওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাফিয়া অনুভব করছিল যে সে সত্যিই সামনে এগোতে পারছে। সে সৌরভের সাথে তার বন্ধুত্বকে আরও গভীর করতে চাইছিল, কিন্তু সে জানত তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল নিজের সাথে সম্পর্ক। এইভাবে রাফিয়া তার জীবনে একটি নতুন সূর্যোদয় দেখেছিল। সে জানত অনেক কিছু হারানোর পরেও সামনে তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। নতুন জীবনের শুরুর পথে সে পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক এবং ভুল ধারণাগুলিকে ছেড়ে নিজের নতুন জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ছিল। রাফিয়া মনে মনে বুঝতে পারছিল যে কোন পরিবর্তন আসতে কিছু সময় লাগে, তবে তার জীবনের একটি নতুন দিক খুলে গেছে। প্রতিদিন তার জীবন আরও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল, আর সে পুরোপুরি তার নিজের আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছিল। সৌরভের সাথে সম্পর্ক আরও ভালোভাবে মজবুত হচ্ছিল, কিন্তু রাফিয়া জানত সে এখনও সঠিকভাবে নিজের পথ খুঁজে নিচ্ছে। এক সকালে রাফিয়া প্রাতরাশ করতে গিয়ে চিন্তা করছিল, আজকের দিনটি কি হবে। জীবন তো কোনো এক অজানা দিশার মতো। তবে আমি জানি আজকের দিনটা আমার জন্য নতুন এক সূচনা। সে এক কাপ চা হাতে নিয়ে ব্যালকনির দিকে তাকালো। ধীরে ধীরে সূর্য উঠছিল, আর শহরের রাস্তায় নানা রকম জীবন, নানা রকম কর্মচাঞ্চল্য শুরু হচ্ছিল। ওই দিন রাফিয়া অফিসে তার সহকর্মীদের সাথে একটি বড় প্রেজেন্টেশন দিতে যাচ্ছিল। অনেক দিন ধরে সে এই প্রেজেন্টেশনটির জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার মাথায় অনেক চিন্তা ছিল, কিন্তু সে জানত আজকের দিনটা তার জীবনের একটি বড় সুযোগ হতে পারে। সে হালকা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করল। অফিসে এসে সৌরভ তাকে দেখেই বলল, তুমি আজ একটু অন্যরকম লাগছো রাফিয়া। কিছু যেন নতুন শুরু হয়েছে তোমার মধ্যে। রাফিয়া মুচকি হাসল, হ্যাঁ সৌরভ, আমি এখন অনুভব করছি আমি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করেছি। আমি বুঝতে পারছি কিছু কিছু জিনিসের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু একদিন সেই সুযোগ চলে আসে যখন আমরা প্রস্তুত থাকি। প্রেজেন্টেশন শুরু হলো। রাফিয়া তার পরিকল্পনা এবং আইডিয়া খুব আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করছিল। পুরো টিম তার কাজ এবং চিন্তা ভাবনা দেখে মুগ্ধ হল। রাফিয়া মনে মনে অনুভব করছিল যে তার প্রয়াস সফল হতে যাচ্ছে। এই মুহূর্তে সে পুরোপুরি অনুভব করছিল যে তার জীবনে কিছু একটা সত্যিই বদলাচ্ছে। প্রেজেন্টেশন শেষে ম্যানেজার তাকে ডেকে বলল, রাফিয়া, আমি সত্যিই তোমার কাজের প্রশংসা করি। তুমি এই প্রকল্পে খুব ভালো কাজ করেছ। আমি নিশ্চিত তোমার উন্নতির জন্য আরও অনেক সুযোগ আসবে। রাফিয়া স্বীকৃতি পেয়ে কিছুটা চমকে গেল, কিন্তু সেই সঙ্গে তার মধ্যে এক নতুন শক্তির জন্ম হল। সৌরভ, যিনি সব সময় তার পাশে ছিল, তাকে দেখে বলল, আজ তো তুমি একেবারে অসাধারণ ছিলে রাফিয়া। আমি জানতাম তুমি পারবে। রাফিয়া কৃতজ্ঞভাবে সৌরভের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ সৌরভ, কিন্তু এটা আমার কঠোর পরিশ্রমের ফল, আর সেই সঙ্গে নিজের প্রতি বিশ্বাস রাখার ফল। আমি জানি জীবন সোজা পথে চলবে না, তবে আমি বুঝতে পেরেছি যদি তুমি নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার হও তবে তোমার পথ তৈরি হয়ে যায়। কিছু সময় পরে রাফিয়া আরিফের কাছ থেকে একটি মেসেজ পেল। রাফিয়া, আমি জানি আমাদের সম্পর্ক শেষ হয়েছে, কিন্তু আমি শুধু চাই যে তুমি সুখী হও। তোমার জীবনে ভালো কিছু ঘটছে, আমি তা জানি। রাফিয়া মেসেজটি দেখে কিছুটা চুপ থাকল। তার মধ্যে কোনো কষ্ট বা ব্যথা অনুভূত হল না। সে মেসেজের উত্তর দিল, ধন্যবাদ আরিফ, আমি সত্যিই বুঝতে পারছি আমাদের পথ আলাদা হয়ে গেছে। আমি এখন আমার জীবনে নতুন একটি অধ্যায় লিখছি। আরিফের মেসেজে একটা ছোট্ট উত্তর এল, তুমি যা সঠিক মনে করো তা করো। আমি শুভকামনা জানাই তোমার জন্য। এই মুহূর্তে রাফিয়া অনুভব করছিল সে নিজেকে সত্যিই মুক্ত করে দিয়েছে। আরিফের সাথে তার অতীত আর বর্তমানের কোনো যোগসূত্র ছিল না। সে জানত সেই সম্পর্ক তার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, কিন্তু সে আরিফকে তার জীবনের অংশ হিসেবে অনুভব করছিল না।
সে তার নতুন জীবন, তার নতুন পথ এবং নিজের দিকে আরও বেশি মনোযোগী হচ্ছিল। রাফিয়া এখন একটি সিদ্ধান্ত নিল, সে নিজের জন্য আরও কিছু সময় নিবে। তার জীবনের এই মুহূর্তে সে তার নিজের সবগুলোর দিকে মনোযোগী হতে চায়। সে জানত তার নিজের জন্য সময় কাটানো এবং নিজের সবগুলো অনুসরণ করা তাকে আরও ভালো করতে সাহায্য করবে। রাফিয়া সৌরভের সাথে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। সৌরভ, আমি জানি আমরা এখন অনেক ভালো বন্ধু, কিন্তু আমি অনুভব করছি আমার আরও কিছু সময় দরকার, যাতে আমি নিজের পরিচয় আরও ভালোভাবে খুঁজে পেতে পারি। সৌরভ তার কথার মধ্যে কোনো কষ্ট দেখালো না। আমি বুঝতে পারি রাফিয়া, তুমি যা মনে করো সেটা ঠিক। আমি জানি তুমি নিজের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তই নিবে। আমি তোমার পাশে আছি। রাফিয়া একটা গভীর নিঃশ্বাস নিল। ধন্যবাদ সৌরভ। আমি জানি তোমার মতো বন্ধু থাকা অনেক বড় কথা। এভাবে রাফিয়া বুঝতে পারছিল জীবনটা এমনই, সবকিছু সময়ের সাথে পরিবর্তিত হয়। কখনো কখনো আপনি নিজেকে হারিয়ে ফেলেন, কিন্তু একদিন আপনি নিজেকে আবার খুঁজে পান, আরও শক্তিশালী হয়ে। রাফিয়া তার নতুন পথের দিকে এগিয়ে চলছিল, জানিয়ে যে সে আরেকটি নতুন সূর্যোদয় দেখতে পাবে। রাফিয়া এবার বুঝতে পারছিল জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করার জন্য তাকে অনেক কিছুই ছেড়ে দিতে হবে। যদিও অতীতের কিছু অংশ তাকে কিছুটা বিড়ম্বিত করত, কিন্তু সে এখন নতুনভাবে চিন্তা করতে শুরু করেছে। তার কাছে জীবন আর কোনো ধোঁয়াশা ছিল না। সে জানত কিভাবে নিজের জন্য একটি নতুন পথ তৈরি করতে হবে। তার জন্য এটি শুধু একটি সফর ছিল না, বরং আত্মোন্নতির একটি দীর্ঘ যাত্রা। এদিন সকালে রাফিয়া একটু সময় নিয়ে তার প্রিয় বইটি হাতে নিল। বইটি তাকে পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন সে কেবল স্কুলে পড়ত আর ভবিষ্যতের চিন্তা কিছুটা ধোঁয়াশায় ছিল। আজ সে অনুভব করছিল এক এক করে সমস্ত পুরনো চিন্তা আর জড়তা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। তার সামনে এক নতুন দিগন্ত অপেক্ষা করছিল। সৌরভ তাকে ফোন করে বলল, রাফিয়া, তুমি কি ভাবো? আজ আমরা সেই রেস্টুরেন্টে যাব যেটা তুমি খুব পছন্দ করো। কিছুটা সময় একসাথে কাটানো উচিত, যেহেতু তুমি এত ব্যস্ত থাকো। রাফিয়া হালকা হাসল। হ্যাঁ সৌরভ, অনেক দিন হয়েছে সেখানে যাই না। তুমি ঠিক বলেছ, একটু সময় বের করা দরকার। এখন রাফিয়া বুঝতে পারছিল সে নিজেকে শুধুমাত্র কাজের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে একটু সময় কাটানো এবং নিজেকে পুনরুজ্জীবিত করা দরকার। সৌরভের সাথে তার বন্ধুত্ব তাকে একটি নতুন শক্তি এবং দৃষ্টিভঙ্গি দিয়েছে। এদিন রাফিয়া একটা সিদ্ধান্ত নিল। তার নিজেকে কিছুটা সময় দিতে হবে, নিজের সবগুলোকে নতুনভাবে আবিষ্কার করতে হবে। সে মনে মনে সিদ্ধান্ত নিল যে তার জীবনে আরও কিছু এক্সপ্লোরেশন, কিছু নতুন অভিজ্ঞতা দরকার। সে জানত জীবনের এই মুহূর্তে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্য তাকে পুরনো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারা সেই রেস্টুরেন্টে পৌঁছানোর পর সৌরভ বলল, রাফিয়া, তুমি কি কখনো ভেবেছ যে একদিন তোমার জীবনের প্রত্যেকটি ছোট ছোট সিদ্ধান্ত আসলে তোমার বৃহত্তর জীবনের অংশ হয়ে ওঠে? রাফিয়া একটু থেমে থেকে বলল, হ্যাঁ সৌরভ, এখন মনে হয় আমি একটু দেরি করে হলেও বুঝতে পেরেছি। জীবনটা ছোট ছোট মুহূর্তে তৈরি, এবং এই মুহূর্তগুলোই আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যায়। আমি মনে করি এই সময়টা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কারণ এখানে আমি নিজের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি। সৌরভ সোজা হয়ে বসে বলল, তোমার এই আত্মবিশ্বাস, তোমার দৃঢ়তা সত্যি অনেক কিছু শিখতে দেয়। রাফিয়া চুপচাপ তার কথাগুলো চিন্তা করছিল। সে জানত সৌরভ তার জীবনে একটি বিশেষ স্থান অধিকার করেছে, কিন্তু সে আরও জানত যে এখন সে নিজের জীবনকে ভালোভাবে অনুভব করতে পারছে, যেখানে অন্যরা তাকে সমর্থন করছে। সে বুঝতে পারছিল যে পুরনো সম্পর্কগুলো তাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু নতুন সম্পর্কগুলো তার জীবনে শান্তি এবং পরিপূর্ণতা নিয়ে এসেছে। রাফিয়া কিছুদিন ধরে অনেক কিছু ভাবছিল। সে শখের সাথে কাজ করতে চেয়েছিল, নিজের জগৎ তৈরি করতে চেয়েছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে একসাথে একটু সময় কাটিয়ে
পুরনো স্মৃতির ভেতর থেকে নতুন উদ্যম পাওয়া দরকার। সে জানত পরিবর্তন আসে সঠিক সময়ে, এবং সঠিক সময়ে নতুন কিছু শিখতে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর সৌরভ রাফিয়াকে একটি ছোট উপহার দিল। এটা তোমার জন্য, রাফিয়া। আমি জানি তুমি সব সময় নতুন কিছু শিখতে চাই, এবং এই উপহার তোমার সেই পথটাকে আরো সহজ করবে। রাফিয়া উপহারটি হাতে নিয়ে হালকা হাসল। ধন্যবাদ, সৌরভ। এটা আমার জন্য অনেক কিছু। রাফিয়া তার ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। সে জানত কিছু এক নতুন শুরু হতে যাচ্ছে। সে অনেক কিছু শিখেছে, অনেক কিছু হারিয়েছে, কিন্তু এই পথে হোঁচ খাওয়ার পরেই সে সত্যিই নিজেকে খুঁজে পেয়েছে। পুরনো স্মৃতিগুলি আর তাকে তাড়া করতে পারে না, কারণ সে জানত তার সামনে একটি নতুন পথ অপেক্ষা করছে। রাফিয়া তার মনোবল আর শক্তি দিয়ে নিজেকে নতুনভাবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। আজ সে জানত সে আর আগের মতো নেই। সে এক নতুন পথের দিকে হাঁটছে, যেখানে সমস্ত পুরনো ধারণা আর চিন্তাভাবনা ত্যাগ করে শুধু নিজের অস্তিত্ব আর স্বপ্নের পেছনে ছুটে যাবে। রাফিয়া জানত জীবনের শেষ মুহূর্তের সিদ্ধান্তগুলি সবসময় সহজ হয় না, তবে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সামনে এখন দুটি পথ ছিল। একদিকে ছিল সৌরভের প্রতি তার গভীর বন্ধুত্ব এবং সম্পর্কের নতুন দিক, আর অন্যদিকে ছিল তার নিজের অজানা ভবিষ্যৎ, যেখানে সে শুধুমাত্র নিজের স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোর দিকে মনোনিবেশ করতে চায়। এই সময় রাফিয়া একদিকে অনুভব করছিল সৌরভ তার জীবনে এক শক্তিশালী সঙ্গী হয়ে উঠেছে, কিন্তু তার আরেকটি অংশ জানত যে এখন সময় এসেছে নিজের জন্য কিছু সিদ্ধান্ত নিতে, যা তার আত্মবিশ্বাস এবং স্বপ্নকে আরও শক্তিশালী করবে। সে মনে মনে অনুভব করছিল, এটা শুধু আমি আর আমার জীবনের পথ। আমি যদি নিজের জীবনকে পূর্ণভাবে অনুভব করতে চাই, তবে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রাফিয়া আর সৌরভ একদিন বসে তাদের সম্পর্ক নিয়ে কথা বলছিল। সৌরভ বলল, রাফিয়া, আমি জানি আমাদের বন্ধুত্ব খুব শক্তিশালী হয়ে উঠেছে, তবে আমি চাই তুমি যদি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারো যে তুমি কোথায়, কিভাবে এবং কিভাবে এগিয়ে যেতে চাও। রাফিয়া একটু চুপ করে, তার চোখে একটি নতুন দৃষ্টিভঙ্গি ছিল। সৌরভ, আমি জানি তুমি অনেক সাহায্য করেছ, কিন্তু আমি অনুভব করছি আমার জীবন এখন আমাকে নিজের পথে চলতে দিতে হবে। আমি কিছু সময়ের জন্য একা থাকতে চাই, নিজের শখগুলো এবং লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করার জন্য। সৌরভ তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বলল, আমি বুঝি, রাফিয়া। তুমি যদি মনে করো যে তোমার জন্য এই সিদ্ধান্তটাই সঠিক, তবে আমি তা পুরোপুরি গ্রহণ করি। আমি জানি তুমি শক্তিশালী এবং তোমার পক্ষে এটা সহজ হবে। রাফিয়া সৌরভের দিকে তাকিয়ে কিছুটা নীরব হল। সে জানত সৌরভের এই সমর্থন তার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সে জানত তার নিজস্ব জীবন আর সম্পর্কের জন্য সে কি সত্যিই প্রস্তুত ছিল। এখন তার কাছে আরেকটি সুযোগ এসেছিল, একটি নতুন দিগন্ত, যা তাকে তার স্বপ্নের দিকে নিয়ে যাবে। অফিসে রাফিয়া তার পরবর্তী বড় প্রজেক্টের কাজ নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। তার মনে হচ্ছিল সবকিছুই সঠিক সময়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু এখন সে আর আগের মতো ছিল না। তার অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাস তাকে নতুন সিদ্ধান্ত নিতে শক্তি দিচ্ছিল। সৌরভ তাকে ফোন করেছিল, রাফিয়া, তোমার নতুন প্রকল্প নিয়ে খুবই উত্তেজিত। তুমি কি কখনো মনে করো যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো বড় পরিবর্তন আসবে? রাফিয়া এক মুহূর্ত থেমে থেকে বলল, সৌরভ, আমি জানি তুমি একজন সত্যিকারের বন্ধু, কিন্তু এখন আমার জীবনের পথ পরিবর্তিত হচ্ছে। আমি শুধু চাই তুমি বুঝো যে আমি নিজের জন্য কিছু সময় নিতে চাই। সৌরভ নীরব ছিল কিছুক্ষণ, তারপর বলল, তুমি যা ঠিক মনে করো সেটাই করো। আমি জানি তুমি সব সময় নিজের জন্য সঠিক সিদ্ধান্তই নিবে। রাফিয়া তার জীবনকে নতুনভাবে দেখতে পেয়েছিল। সে জানত সে যদি সঠিকভাবে নিজের লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যায়, তবে একদিন সবকিছু মিলিয়ে যাবে। সে আরিফের সাথে তার সম্পর্কের শখের মতোই ছিল, একটি প্রক্রিয়া যা তাকে শেষ পর্যন্ত শিখিয়েছে কিভাবে নিজেকে ভালোভাবে চিনতে হয়। সৌরভের সাথে বন্ধুত্ব, আরিফের সাথে সম্পর্ক, এগুলো সব তার জীবনের অংশ ছিল, কিন্তু এখন সে জানত
তার নিজস্ব পথ আর তার নিজস্ব স্বপ্নেই তাকে এগিয়ে নিয়ে যাবে। এই সময়ে রাফিয়া নতুন সিদ্ধান্ত নিয়ে সামনে এগিয়ে যেতে চাইছিল, একে একে তার সব সংকোচ আর ভয়কে দূর করতে। সে জানত জীবনের পথে কিছু কঠিন সময় আসবে, কিন্তু তার আত্মবিশ্বাস আর স্বপ্ন তাকে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর পথ দেখাবে। রাফিয়া অফিস থেকে ফিরছিল যখন সে একাই একটি প্রায় নির্জন পার্কে বসে চিন্তা করছিল। সে জানত তার জীবন এখন সম্পূর্ণ নতুনভাবে গড়ে উঠছে। তার সিদ্ধান্তগুলি তাকে এক নতুন পথের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে সে নিজের জন্য আরও কিছু সময় নিবে, নিজের জীবনের প্রতি বিশ্বাস রাখবে, এবং সবচেয়ে বড় কথা, সে জানত এখন সে নিজের জগৎ খুঁজে পেয়েছে। আজ সে সত্যিই অনুভব করছিল এটাই তার নতুন সূচনা। রাফিয়া এবার সিদ্ধান্ত নিয়েছে যে তার জীবনে একটি নতুন সূচনা আসবে, যা তাকে তার পুরনো সীমানা ছাড়িয়ে এক নতুন দিগন্তে নিয়ে যাবে। এই নতুন সূচনা তার জন্য শুধু একটি নতুন অধ্যায় নয়, বরং নিজের অস্তিত্বকে নতুনভাবে গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। সকালে রাফিয়া উঠেই জানত আজ কিছু একটা বিশেষ হবে। তার মন একদম শান্ত ছিল, আর সে জানত এখন তাকে আর কোনো চাপের মধ্যে পড়তে হবে না। সে যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলি তার জন্য সঠিক ছিল। নিজের সঙ্গে একান্ত সময় কাটানো, নিজস্ব শখের দিকে মনোযোগ দেওয়া, আর নিজের জন্য একটা সুস্থ পথ তৈরি করা, এগুলো তার জীবনের প্রয়োজনীয় অংশ হয়ে দাঁড়িয়েছিল। এদিন রাফিয়া তার অফিসের প্রজেক্টে কিছু পরিবর্তন আনতে চেয়েছিল। একদিকে যেখানে সে নিজের ক্যারিয়ারের শিখরে পৌঁছানোর জন্য প্রস্তুত ছিল, সেখানে আরেকদিকে নিজের ব্যক্তিগত জীবনেও এক নতুন দিগন্তের দিকে চলতে চেয়েছিল। সবার সাথে তার সম্পর্ক এখন অনেক ভালো ছিল। সৌরভের সাথে বন্ধুত্ব আরও গভীর হয়েছে, কিন্তু সে জানত তার জীবনে অন্য কিছু বড় পরিবর্তন আসবে। এখন অফিসে তার নতুন প্রজেক্ট নিয়ে কাজ করার সময় রাফিয়া অনুভব করছিল তার হৃদয়ে একটি শান্তি এসেছে। তার পেছনে থাকা অন্ধকার দিনগুলো, পুরনো সম্পর্কের যন্ত্রণাগুলো আর জীবনের অনিশ্চয়তা সবকিছুই যেন তাকে কিছুটা শক্তিশালী করে দিয়েছে। সে জানত কঠিন সময় আসবে, কিন্তু সে তখনও মাথা তুলে এগিয়ে যাবে। অফিসের বস মীর সাদিক তাকে ডেকে বললেন, রাফিয়া, তোমার কাজে অনেক ভালো পরিবর্তন এসেছে। আমি খুব খুশি যে তুমি এত ভালোভাবে প্রজেক্টটি পরিচালনা করতে পারছো। আমি নিশ্চিত তুমি সামনে আরও অনেক বড় কিছু করতে পারবে। রাফিয়া মুচকি হেসে বলল, ধন্যবাদ স্যার। আমি জানি যে কাজের প্রতি আমি ভালোবাসা ও নিষ্ঠা দেখাবো সেটা অবশ্যই সফল হবে। এদিন সন্ধ্যায় রাফিয়া একটি ছোট ক্যাফেতে একা বসেছিল। তার মন শান্ত ছিল, কিন্তু তার হৃদয়ে অনেক কিছু ঘুরছিল। সে জানত সৌরভ ও আরিফের প্রতি তার অনুভূতিগুলো আজও অনেক গুরুত্বপূর্ণ, তবে এখন তাকে নিজেকে একদম আলাদা করে দেখতে হবে। সে যখন একা বসেছিল তার মনে হচ্ছিল তাকে তার জীবনের নতুন লক্ষ্যগুলো চিহ্নিত করতে হবে। সে জানত এখন তার কাছে একটি সুযোগ এসেছে, একটি নতুন সুযোগ যা তাকে অনেক বড় স্বপ্নের দিকে নিয়ে যাবে। তাদের বন্ধুত্বগুলো আর সম্পর্কগুলো সবই একসময় স্বাভাবিক ছিল, কিন্তু রাফিয়া বুঝতে পারছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিজের স্বপ্ন অনুসরণ করা। সৌরভ ও আরিফ তার জীবনে বিশেষ স্থান অধিকার করলেও এখন রাফিয়া জানত একদিন তার হৃদয় পুরোপুরি তার স্বপ্নের প্রতি নিবেদিত হবে। রাফিয়া তার মাকে ফোন করল, মা, আমি আজ খুব শান্ত এবং খুশি। আমি জানি আমার জীবনে নতুন কিছু আসছে। এটা হয়তো কঠিন হতে পারে, তবে আমি প্রস্তুত। তার মা রাফিয়ার কথা শুনে বললেন, বাবা, তুমি যদি তোমার হৃদয়ের কথা শোনো তবে তুমি কখনো হারাবে না। রাফিয়া হাসল, ধন্যবাদ মা। আমি জানি এটা আমার জন্য একটি নতুন সূচনা। আজ রাতে রাফিয়া খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জীবনের অজানা পথটি দেখছিল। সে জানত জীবনের এই পথে আসলেই অনেক কিছু বদলাতে যাচ্ছে। তার সামনে নতুন দিগন্ত ছিল, আর সে জানত সে এই নতুন অধ্যায়ে সাফল্য অর্জন করবে। এখন রাফিয়া অনুভব করছিল যে তার জীবনে এই মুহূর্তটাই ছিল তার পুরনো স্বপ্নের সমাপ্তি এবং নতুন স্বপ্নের সূচনা। আর সে জানত তার এই যাত্রা একদিন তাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে সে নিজেকে সত্যিই খুঁজে পাবে।
তিনটি অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ছিল, প্রথমত সে নিজের হৃদয়ের কথা শুনবে, দ্বিতীয়ত সে আগের সমস্ত ভয় দূর করে নতুন পথে পা রাখবে, এবং তৃতীয়ত সে জানত এই পথে আসলেই তার জন্য একটা নতুন সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। রাফিয়া জানত তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, কিন্তু তাকে এটি সঠিকভাবে গ্রহণ করতে হবে। জীবন কখনোই একরকম থাকে না, এটা পরিবর্তনশীল, অনিশ্চিত এবং একে এগিয়ে নিয়ে যেতে হয়। এখন তার সামনে এক নতুন প্রভাত ছিল। সৌরভ ও আরিফের সাথে তার সম্পর্কের যে অবস্থা ছিল তা একটি গভীর বন্ধুত্বে পরিণত হয়েছিল, তবে সে জানত নিজের জন্য কিছু সময় কাটানো ও নিজের পথ তৈরি করা সবচেয়ে বড় উপায়। আজ সকালে রাফিয়া এক নতুন ধরনের শক্তি অনুভব করছিল। তার জীবনে সবকিছু পরিবর্তিত হতে চলেছে। যেসব চিন্তা, আশা আর অনিশ্চয়তা তার জীবনে আগে ছিল, এখন তা একে একে দূর হয়ে যাচ্ছে। রাফিয়া তার পুরনো খাতাটা তুলে নিয়ে লিখতে শুরু করল, তার জীবনের প্রতিটি অনুভূতি, তার ভবিষ্যতের লক্ষ্য আর এই পরিবর্তনের সময় তার যা কিছু শিখেছে। বিকেল বেলা রাফিয়া তার মাকে ফোন করল, মা, আজ আমি কিছু সময় নিয়ে আবার শহরের বাইরে যাব। একদম একা, শুধুমাত্র নিজের সঙ্গে থাকতে চাই। মা হেসে বললেন, তুমি যা করতে চাও সেটা তোমার সঠিক সিদ্ধান্ত। তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণে থাকতে পারলে সবকিছুই ঠিক হবে। রাফিয়া তার চোখ বন্ধ করল, অনুভব করছিল জীবনের এই পরিবর্তনের মুহূর্তে তার সমস্ত অভিজ্ঞতা, সম্পর্ক আর স্মৃতির মধ্য দিয়ে সে এক ধরনের নতুন শক্তি অর্জন করেছে। সে জানত এটা শুধুমাত্র তার ভ্রমণের শুরু, আর এই যাত্রার শেষে সে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে। রাফিয়া একটি ছোট গ্রামের পথে হাঁটছিল, যেখানে এক তাজা বাতাস আর শান্ত পরিবেশ তাকে এক বিশেষ ধরনের শান্তি দিচ্ছিল। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই গ্রামের নিস্তব্ধতা তার মনকে একদম শিথিল করে দিয়েছিল। এভাবেই এক সময় সে নিজেকে হারিয়ে ফেলেছিল, কিন্তু এখন তার মধ্যে নতুন শক্তি ও আত্মবিশ্বাস ছিল, যা তাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এটা তো এক ধরনের নতুন জন্ম, রাফিয়া নিজেকে বলল। তার মনে হচ্ছিল যে আগের রাফিয়া ছিল, এখন সে আর নেই। সে একজন নতুন রাফিয়া, যার হৃদয়ে স্বপ্ন, পরিকল্পনা আর জীবনের প্রতি এক ধরনের গভীর অনুভূতি রয়েছে। গ্রামের রাস্তার শেষে একটি ছোট্ট দোকান ছিল, যেখানে সে কয়েকটি বই কেনার সিদ্ধান্ত নিল। বইগুলি তার জীবনের নতুন দিগন্ত সম্পর্কে অনেক কিছু শিখাবে। সে জানত এই ছোট উদ্যোগগুলোই তার জীবনের বড় প্রভাব ফেলবে। রাফিয়া যখন ফিরে আসছিল, তখন তার মনে হচ্ছিল সে জীবনের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে প্রস্তুত। সে জানত একদিন সে তার এই যাত্রার সফলতা অনুভব করবে, এবং সেই দিনটি খুব একটা দূরে ছিল না। মার্কেটের মধ্যে ফিরে আসার পর সৌরভ তাকে ফোন করেছিল, রাফিয়া, তোমার সাথে কি কোনো সমস্যা ছিল? তুমি কিছুটা সময় নেওয়ার পর আবার ফোন করো, আমি জানি তুমি ঠিক আছে। রাফিয়া স্নিগ্ধভাবে হাসল, না সৌরভ, আমি ভালো আছি। শুধু নিজের সাথে কিছু সময় কাটাচ্ছিলাম আর জীবনের নতুন দিগন্তের দিকে তাকাচ্ছিলাম। সৌরভ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি জানো আমি তোমাকে সবসময় সমর্থন করব। তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি পাশে আছি। রাফিয়া এবার আরও দৃঢ়ভাবে বলল, ধন্যবাদ সৌরভ, তোমার কথা অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি আজ আমি এক নতুন রাফিয়া হয়ে ফিরে এসেছি। এদিনের শেষে রাফিয়া তার খাতার পৃষ্ঠাগুলি উল্টাতে উল্টাতে জানল, জীবনের সবকিছুই তার জন্য সঠিক সময় ঘটছে। সে আজকে যে পথটি বেছে নিয়েছে তা ভবিষ্যতে তাকে নিয়ে যাবে এক নতুন সমৃদ্ধির দিকে। সে জানত তার জন্য যতটা গুরুত্বপূর্ণ তার নিজের জীবনের সিদ্ধান্ত, তেমনি তার এই যাত্রাপথেই তাকে সবচেয়ে বড় পুরস্কার এনে দেবে। রাফিয়া জানত তার জীবনে যা কিছু ঘটেছে সবই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সব স্মৃতি, যন্ত্রণা, সুখ এবং অস্থিরতা এখন তার জীবনযাত্রার অংশ হয়ে দাঁড়িয়েছে। সে জানত তার এই দীর্ঘ যাত্রার শেষ পর্যায়ে পৌঁছানোর সময় এসেছে। সমস্ত কঠিন সময়, সম্পর্কের ওঠানামা এবং খুঁজে পাওয়া আত্মবিশ্বাস, এগুলো তাকে সঠিক পথে নিয়ে এসেছে। আজ সে যেখানে দাঁড়িয়ে, সেখানে আর কোনো তাপ বা শীত অনুভব হচ্ছিল না, তবে ছিল এক অদ্ভুত শান্তি।
রাফিয়া তার জীবনের এই সময়টাতে নিজের যাত্রা শেষ করতে চাইছিল, যেন সে নিজের অস্তিত্বের অর্থ খুঁজে পেয়েছে। এখন তার সামনে কেবল একমাত্র উদ্দেশ্য ছিল নিজের সুখী জীবন তৈরি করা। সৌরভ ও আরিফ তার জীবনে বিশেষ স্থান নিয়েছিল, কিন্তু সে জানত তাদের মধ্যে তার সম্পর্ক ছিল বন্ধুত্বের, এটা কখনো প্রেমে পরিণত হবে না, কারণ সে নিজেকে নিজের পথ অনুসরণের জন্য প্রস্তুত করেছিল। একদিন রাফিয়া তার একান্ত সময় বারান্দায় বসেছিল, দূরে আকাশের দিকে তাকিয়ে। সূর্য ঢলে পড়ছিল, আর সে বুঝতে পারছিল সবকিছু ঠিক হয়ে যাবে। তার জীবন এক নতুন দিকে মোড় নিচ্ছিল, এক নতুন পৃথিবীর দিকে। সে জানত তার স্বপ্ন পূরণ হবে, এটা সময়ের ব্যাপার। সে এক মুহূর্তের জন্য থেমে ভাবল, তার জীবনে যে যাত্রা শুরু হয়েছিল তা হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হতে পারে, কিন্তু সে জানত এই পথ চলতে চলতে সে অনেক কিছু শিখেছে, আর সেই শেখার পথ তাকে শক্তি দিয়েছে। এখন তার সামনে নতুন নতুন সুযোগ অপেক্ষা করছিল। এখন রাফিয়া তার নিজের জীবনে স্বীকার করেছিল যে সে যতটা চেয়েছিল ততটা হারায়নি। বন্ধুত্ব, প্রেম ও জীবনের সম্পর্কগুলি তাকে শুধুমাত্র শিখিয়েছে কিভাবে নিজের জন্য দাঁড়ানো যায় এবং কিভাবে জীবনকে ভালোভাবে গ্রহণ করা যায়। পুরনো দিনগুলোতে তাকে খুব গভীরভাবে ভেবেছিল সে কি কখনো তার জীবনকে পুরোপুরি গ্রহণ করতে পারবে। আজ উত্তরটি ছিল স্পষ্ট, হ্যাঁ, সে পারবে। রাফিয়া তার খাতা খুলে একটি নতুন পৃষ্ঠা লিখতে শুরু করল। লিখতে লিখতে সে অনুভব করছিল এই নতুন অধ্যায় শুধুমাত্র একটি ব্যক্তিগত যাত্রার নয়, বরং জীবনকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টার প্রতীক। জীবনের আসল মূল্য তখনই বোঝা যায় যখন মানুষ নিজের ভুলগুলো স্বীকার করতে পারে এবং সেই ভুলগুলো থেকে শিখে এগিয়ে যেতে পারে। সে তার বন্ধু সৌরভের সাথে যোগাযোগ করল। সৌরভ, আমি জানি তুমি সবসময় আমাকে সমর্থন দিয়েছ, কিন্তু আজ আমি বুঝেছি জীবনের পথে আমাদের একে অপরকে প্রয়োজন, কিন্তু নিজস্ব পথ অনুসরণ করাটাও জরুরি। আমি ঠিক জানি আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি, এবং আমি জানি তুমি কখনো আমার পথের প্রতিবন্ধক হবে না। সৌরভ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যা বলছো আমি তা পুরোপুরি বুঝি। জীবন চলতে চলতে অনেক কিছু পরিবর্তিত হয়, কিন্তু আমরা যদি আমাদের জীবনের উদ্দেশ্য পরিষ্কারভাবে জানি তবে কিছুই আমাদের আটকাতে পারে না। রাফিয়া হাসল, ধন্যবাদ সৌরভ, তুমি যে পাশে ছিলে তা আমি কখনো ভুলব না। এই মুহূর্তে রাফিয়া অনুভব করল সে এখন সঠিক পথে রয়েছে। তার জীবনকে নিয়ে তার পক্ষে আর কোনো প্রশ্ন নেই। এখন সে জানত সে তার জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখবে, যেখান থেকে কোনো কিছু তাকে থামাতে পারবে না। একদিন তার জীবনের সব অনুভূতি, সম্পর্ক এবং অভিজ্ঞতা তাকে সফলতার দিকে নিয়ে যাবে। বিকেলের স্নিগ্ধ বাতাসে রাফিয়া জানত এই যাত্রার সমাপ্তি আসলেও তার নতুন জীবনের সূচনা এখনই শুরু হয়েছে। জীবন এগিয়ে চলে, এটি একটি সমাপ্তি নয়, বরং একটি নতুন সম্ভাবনার হাতছানি। রাফিয়া তার চোখে এক নতুন আশা নিয়ে আকাশের দিকে তাকাল, যেমন সে নিজের জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা দেখতে পেয়েছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।